স্পষ্ট করতে চাই, আগামী দিনে যিনি বিরল গোচাগঞ্জের ধানের শীষের নমিনেশন প্রত্যাশা করছেন, তার বাড়ি কোথায়? তার বাড়ি কোথায়? 6 নম্বর ভান্ডারা ইউনিয়নে। মোর বাড়ি কিন্তু গোচাগঞ্জ, মোর বাড়ি গোচাগঞ্জ। আমি যে গ্রামে জন্মেছি সেখানে 1000-এর ভোটারের 800 আমরা মুসলমান, 200 আমরা মুসলমান, 800 হিন্দু। আমার মা যদি সত্য কথা বলে, আমার মা যেখানে আমি ভূমিষ্ঠ হয়েছি যার গর্ভ থেকে, তিনি বলেছিলেন আমাকে প্রথম স্নানটা করেছে একজন হিন্দু মহিলা, আমার সখীমা, যাদের আশেপাশে থেকে আমি বড় হয়েছি। বন্ধুগণ, হিন্দু ভাইদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। যেহেতু এটা হিন্দু অধ্যুষিত এলাকা, আমিও হিন্দু অধ্যুষিত এলাকার লোক, এবং গোচাগঞ্জে বিপুল সংখ্যক হিন্দু মানুষ বাস করে। আপনারা খোঁজ দেন, 5ই আগস্টের পরে গোটা গোচাগঞ্জ উপজেলা আমি রবিউল গনি কিভাবে হিন্দু ভাই বোনদেরকে পাহারা দিয়েছি, গোটা গোচাগঞ্জে খবর নেন। আমি যে কথাটা বলতেছিলাম যে মাজাহারুল ভাইয়ের বাড়ি হচ্ছে রামপুর, 6 নম্বর ভান্ডারা ইউনিয়ন। স্বদেশের উপকারে নাই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। মানে 6 নম্বরটা আপনাদের দেশ, এখানে হিন্দু নয়, মুসলমান নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়। আপনারা যারা ভোটার আছেন, আমি আশা করব আগামী দিনে সকলে ভোট কেন্দ্রে গিয়ে 6 নম্বর ভান্ডারার উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। মাজাহারুল ভাইকে যারা কিছু আমাদের একজন কিছু কথা বলেছে, আসলে নিরাপত্তা দেওয়ার কেউ নেই, আমরা সবাই সবার নিরাপত্তা দেব। এই দেশটা মাজাহারুল ভাই নয়, এই দেশটা রবিউল গনি নয়, এই দেশটা নরেন বাবুর, খগেন বাবুর, হরেন বাবুর, মালতীদির, এটা সবার দেশ। এখানে সবার সমান অধিকার, আপনারা সবাই সমান অধিকার প্রয়োগ করবেন। আপনারা মনে করেন না যে ভারতের যারা পালিয়ে গেছে ওরা শান্তিতে আছে, ওরা বিশ্বাস করেন, খোঁজ খবর নেন, তারা আপনাদের চাইতে অনেক 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 খারাপ অবস্থায় আছে। তাই আমি বলবো যে, আবারও বলছি যে আমরা আমাদের উন্নয়নের সাথে মাজাহারুল ভাইকে ভোট দিতে হবে। কি কারণে দিতে হবে? যদি এই এলাকায় এমপি হয়, আপনাদের একটা কথা বলি, 2001 সালে এখানে এমপি ছিলেন জান মাহবুব। একই আদেশে 17টা শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করেছেন। সারা বাংলাদেশের কোনো একটা উপজেলায় এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপি হয়নি। আপনাদের স্থলবন্দর করে দিয়েছিল খালিদ মাহমুদ চৌধুরী, 16 বছরের ছেলে চালু করেনি। আপনাদের বিরলের 30 শয্যার হাসপাতাল 50 শয্যার বৃদ্ধি করেছিল। এই 15 বছরে খালিদ মাহমুদ চৌধুরী একটি আসন বাড়াতে পারবে। কি দিয়েছে আপনারা জানেন? গোচাগঞ্জে একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান আছে শ্বেতাবগঞ্জ চিনিকল, দিনাজপুরের ঐতিহ্য, বন্ধ করে দিয়েছে, সেটা চালু রাখতে পারেনি। তাই আমি বলবো, প্রসঙ্গটা আওয়ামী লীগ বিএনপির নয়, প্রসঙ্গটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। আপনাদেরকে আমরাই পাহারা দেব, আপনারাও আমাদেরকে পাহারা দেবেন। আমরা আপনাদেরকে সমর্থন করব, আপনারাও আমাদেরকে সমর্থন করবেন। জানো, আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারি। একে অপর, আমরা দুর্গাপূজায় দেখেন না, দুর্গাপূজায় যদি 30 জন হিন্দু মানুষ থাকে তো 100 জন মুসলমানও যায়, কি যায় না? আমরা কি বলি, ধর্ম যার যার, উৎসব সবার। তো এইখানে এই কথাটি আমি প্রয়োগ করতে চাই যে ধর্ম যার যার, ধানের শীষ সবার। এই প্রত্যাশা রেখে মাজাহারুল ভাইয়ের আগামী দিনের বিজয় দেখে আমরা যেন উৎফুল্ল হতে পারি, বিজয় মিছিল করতে পারি, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিনের এমপি মাজাহারুল ইসলাম ভাই জিন্দাবাদ। 6 নম্বর ভান্ডারাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।